আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ঘাস ছাড়া আপনার গরু পালন অসম্ভব আরকি। চিন্তাই করা যায় না। এখানে আমাদের মূলত এই যে এই ঘাসগুলা দেখতে পাচ্ছেন এই জায়গায়, জায়গায় আপনার সার দেওয়া হইছে কিন্তু এই জায়গায়, জায়গায় লাল হয়ে রইছে। এটার কারণ হলো নোনা লাগছে মাটিতে। নোনার ওষুধ দেওয়া লাগবে। মূলত এখানে প্রায় ১ মাস হয়ে গেছে ঘাসের সার দেওয়া হইছে। তারপরেও ওইভাবে ঠিকঠাক মতো রেজাল্ট পাওয়া যাইতেছে না। এর একমাত্র কারণ হলো শীতের সময় তো এখন, এইজন্য শীতের সময় ঘাস বেশি একটা বাড়ে না আরকি। এটাই হলো মেন সমস্যা। এখানে আমাদের মূলত ১৫% জমি আছে ঘাসের। ওই পাশে একটা আমের বাগান আছে, ওই ওই জায়গায় তো একটা ঘাসের জমি আছে, ওখানে অল্প একটু। এখানে ১৫% জমি আছে, মাঝখান দিয়ে একটা হাতাল বাঁধা আছে, মানে এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক, সব লাইন করে লাগানো ঘাস। সবই হলো আপনার, এটা হলো কি বলে এটা, ঘাস নেপিয়ার ঘাসই সম্ভবত। আগে বলতো নেপিয়ার, এখন কি আমি সঠিক নামটা আমার মনে পড়তেছে না আর কি। এ পাশের অর্ধেক পরে কাটা হয়েছে, এই জন্য একটু ছোট ছোট ঘাস। ওই পাশে অর্ধেক বড় হয়েছে। এদিকে গমের জমিও গম মোটামুটি ভালোই পাক ধরে গেছে আর কি, অর্ধেক পেকে গেছে আর অর্ধেকের মতো কাঁচা কাঁচা আছে। যাই হোক, এই যে মাঝখানের এই জায়গাতে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, এই জায়গায় মূলত আপনার ইঁদুর লাগছে, ইঁদুরে সব গম নষ্ট করে দিছে। যাই হোক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, গম মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই। তারপরে ইঁদুরে অনেক নষ্ট করে দিছে, এটা হলো মানে খুবই দুঃখজনক। ধান ক্ষেত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। অন্যান্য আশেপাশে বাম পাশের যেগুলো ধান ক্ষেত আছে এগুলো সব আমাদের, আর ডান পাশের এগুলো মানুষের গুলোর তুলনায় আমাদেরটা অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে। একটা মূল কারণ হলো আশেপাশে সবাই হলো আপনার ওই যে গুটি গুটি ইউরিয়া দেয় না, আমরা তো গুটি ইউরিয়া গাড়া হয়েছে, এই জন্য আর কি একবারে ২০ দিন পরের থেকেই মানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। মোটামুটি চেহারা এই পর্যন্ত ঠিকঠাক আছে ইনশাল্লাহ। একবারে কাটা পর্যন্ত মোটামুটি আর সার সার দেওয়া লাগবে না, ওষুধ শুধু মাজরা পোকার ওষুধটা দেওয়া লাগবে। তাছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ সব সার ওষুধ দেওয়া হয়ে গেছে অলরেডি। মানুষের জমি তো দেখতেই পাইতেছেন, এই যে আমার ডান পাশে এগুলো একটু হলুদ হয়ে রয়েছে, আবার আমাদের সামনের এগুলো সব আমাদের, এই প্লটও আমাদের, তারপরে এই প্লটও আমাদের। ঠিক আছে, মানুষের ক্ষেতের থেকে ভালোই হয়েছে, কারণ ওরা সবাই মানে হাত দিয়ে মানে ইউরিয়া সার যেগুলো আছে এগুলো দিছে আর কি, আমরা হলো গুটি ইউরিয়া দিছি। আর এখানে হলো আমার ক্যামেরাম্যান এই জায়গায় গুটি দিছিল, তো এই জন্য এই অবস্থা আর কি। অল্প একটু বাদ পড়ে রয়েছে এই জায়গায়, ওকে একটা সার দিয়ে দিছে আজকে।